1982 সালের তপ্ত স্প্যানিশ সামার। ফুটবল ইতিহাসে সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা ভাবলে আজও ফুটবল প্রেমীদের রক্তে শিহরণ জাগে। একদিকে ফকল্যান্ড যুদ্ধের রাজনৈতিক দাবদাহ, অন্যদিকে ফিফার সিদ্ধান্ত অনুযায়ী 16 থেকে 24 দলে উন্নীত হওয়া এক নতুন কাঠামো। সব মিলিয়ে স্পেন বিশ্বকাপ ছিল অনিশ্চিত উত্তেজনার আধার। অনেকেই প্রশ্ন করেন, এটিই কি সর্বকালের সেরা বিশ্বকাপ? উত্তরটি লুকিয়ে আছে বার্সেলোনার সবুজ ঘাস আর মাদ্রিদের গ্যালারিতে মিশে থাকা আবেগের গল্পে। এই বিশ্বকাপের শুরুটা ছিল ইতালির জন্য চরম যন্ত্রণাদায়ক। গ্রুপ পর্বে টানা 3টি ম্যারম্যারে ড্র করে যখন আজুরিরা কোনো মতে দ্বিতীয় পর্বে উঠল, ইতালীয় সংবাদ মাধ্যম তাদের ধুয়ে দিয়েছিল। কোচ এনজো পিয়ারজোট তখন জারি করলেন এক অনন্য মিডিয়া ব্ল্যাকআউট। সমালোচনার সব বিষ নিজের বুকে নিয়ে পিয়ারজোট ভরসা রাখলেন 2 বছর নিষেধাজ্ঞার কবলে থাকা এক ফিনিক্স পাখির উপর, পাওলো রসি। অথচ রসির শুরুটা ছিল নড়বড়ে, যেন মরচে ধরা এক স্ট্রাইকার। কিন্তু ফুটবল বিধাতা তার জন্য লিখে রেখেছিলেন এক অবিশ্বাস্য মহাকাব্য। এই টুর্নামেন্ট কেবল বড়দের আধিপত্যের ছিল না, এটি ছিল ছোটদের বিদ্রোহের মঞ্চ। গিজনের লজ্জা হিসেবে পরিচিত পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার সেই পাতানো ম্যাচটি আলজেরিয়ার মতো নবাগতদের হৃদয় ভেঙেছিল ঠিকই, কিন্তু বিশ্ব ফুটবলকে শিখিয়েছিল নৈতিকতার পাঠ। হাঙ্গেরির 10 গোলের তাণ্ডব কিংবা ক্যামেরুন হন্ডুরাসের বুক চিতিয়ে লড়াই প্রমাণ করেছিল ফুটবল আর কেবল ইউরোপ বা লাতিন আমেরিকার সম্পত্তি নয়। তবে টুর্নামেন্টের আসল প্রাণভ্রমরা ছিল বার্সেলোনার সারিয়া স্টেডিয়ামের সেই দ্বিতীয় গ্রুপ পর্ব। একদিকে বার্সেলোনার নতুন নায়ক ডিয়াগো মারাডোনাকে নিয়ে উন্মাদনা, অন্যদিকে জিকো সক্রেটিসদের মোহনীয় ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষ ম্যাচে ক্লদিও জেন্টিল যখন মারাডোনাকে শিকলবন্দি করেছিল, তখন ব্রুনো কন্তি তার জাদুকরি পায়ের ছন্দে সবাইকে মোহবিষ্ট করে রাখলেন। পেলের ভাষায় কন্তি ছিলেন মারাজিকো, অর্থাৎ ম্যারাডোনা ও জিকোর এক অনন্য সংমিশ্রণ। এরপর এলো সেই অমর লড়াই, ব্রাজিল বনাম ইতালি। শৈল্পিক ফুটবলের বিপরীতে সুশৃঙ্খল প্রতি আক্রমণের সেই যুদ্ধে পাওলো রসির হ্যাট্রিক ব্রাজিলীয় সাম্বাকে স্তব্ধ করে দিল। জিকোর ভাষায় সেদিন ফুটবলের মৃত্যু হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেটি ছিল কৌশলের শ্রেষ্ঠত্বের জয়। সেমিফাইনালে পশ্চিম জার্মানি ও ফ্রান্সের লড়াইটি ছিল ট্র্যাজেডি আর সাহসিকতার এক মিশেল। গোলরক্ষক সুমাখারের সেই ঘাতক ফাউলে ফরাসি খেলোয়াড় ব্যাটিস্টন যখন জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন, তখন ফুটবল প্রেমীদের মনে ঘৃণার উদ্রেক হয়েছিল। কিন্তু দিন শেষে ফুটবলেরই জয় হলো। মাদ্রিদের ফাইনালে জার্মানিকে বিধ্বস্ত করে ইতালি যখন তৃতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরল, তখন 40 বছরের দিনোজফ হলেন অভিজ্ঞতার আইকন। আর গোল করার পর মার্কো তারদেল্লির সেই গগনবিদারী চিৎকার ছিল এক জনমের সঞ্চিত আবেগ, যা আজও প্রতিটি ফুটবল ভক্তের কানে প্রতিধ্বনিত হয়। রসির পুনরুত্থান, ব্রাজিলের ট্র্যাজেডি, ম্যারাডোনার উত্থান আর তারদেল্লির সেই বাঁধ ভাঙা উল্লাস, সব মিলিয়ে 1982 বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট ছিল না, এটি ছিল শিল্পের সাথে যুদ্ধের এক ধ্রুপদী লড়াই। ফুটবলের এই মহোৎসব আজও কোটি ভক্তের হৃদয়ে সর্বকালের সেরার মুকুট পরে বেঁচে আছে।